হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-র পরীক্ষাটি হলো, তার 26/12/2024-এর ফার্স্ট শিফটের সবকটি রিজনিংয়ের কোশ্চেন এই ভিডিওতে সমাধান করে দেব। কোশ্চেনের কোনটা সঠিক অ্যান্সার সেটা আমি হাইড করে দিয়েছি, যাতে তোমরা নিজেরাও কোশ্চেনের অ্যান্সার ট্রাই করতে পারো, ঠিক আছে। আর একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের, যেখানে আমি আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে আসা 23টা শিফটের অঙ্ক এবং জেইর 5টা শিফটের অঙ্ক আর আরপিএফ এসআই পরীক্ষার 15টা শিফটের অঙ্কেরই লিঙ্ক ওখানে দিয়ে দেব, ঠিক আছে। তো সেই গ্রুপে যদি জয়েন করতে চাও তাহলে 101 টাকা গুরুদক্ষিণার মাধ্যমে গ্রুপটিতে জয়েন করতে পারবে। তো কল বা হোয়াটসঅ্যাপ করবে, কিভাবে পেমেন্ট করতে হবে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। চলো আমরা চলে যাব আমাদের প্রথম রিজনিংয়ের কোশ্চেনে। ম্যাথের কোশ্চেনগুলো করে দিয়েছি আমি এই শিফটের। তো সবার ফার্স্ট রিজনিংয়ের কোশ্চেন রয়েছে 17 নম্বরে। কোশ্চেনটাতে কি বলেছে? বলেছে যে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে। এখন এটা সিরিজের কোশ্চেন, অ্যালফাবেটিক্যাল সিরিজ। তো এইচ এর পরে আমরা জানি আই হয়, এইচ আই, তারপরে জে, তারপর কে, তারপরে হবে আমাদের এল, ঠিক আছে। কে এর পরে এল, তারপর এম, তারপর এন, তারপরে হবে ও। এন এর পরে ও, তারপর পি, তারপর কিউ, তারপরে হবে আর। তাহলে এল ও আর হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। এইবারে আমাদের 21 নম্বর প্রশ্ন। কোশ্চেনটাকে একটু সেট করে নেই, চলো। আশা করি কোশ্চেনটা দেখতে পাচ্ছ। পিকচার কোয়ালিটি 480p করে নেবে এবং ফোনের স্ক্রিনটাকে রোটেট করে নেবে। দেখো বলেছে শক্তি বিন্দু এ থেকে শুরু করে দক্ষিণ দিকে 22 কিমি গাড়ি চালায়, তাহলে আবার এতে পৌঁছানোর জন্য। তো এই ধরনের কোশ্চেন আমি কিভাবে করতে বলেছি, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ, এই ট্রেকটা শিখিয়েছি তোমাদের, যে এদিকে গেলে ডান আর এদিকে গেলে বাম। তো দক্ষিণ দিকে 22 কিমি, তার মানে সাউথে 22। তারপর তিনি বাম দিকে বাঁক নিয়ে 20 কিমি, সাউথ থেকে বাম দিকে গেলে ইস্ট, ইস্টে 20। তারপর বাম দিকে বাঁক নিয়ে 12, ইস্ট থেকে বাম দিকে গেলে নর্থ 12। তারপর আবার বাম দিকে বাঁক নিয়ে নর্থ থেকে বাম দিকে গেলে ওয়েস্ট, ওয়েস্টে তোমার 17। তিনি শেষবার ডান দিকে বাঁক নিয়ে 10, তো ওয়েস্ট থেকে ডান দিকে গেলে নর্থ, নর্থে 10। তো এখন একই দিকগুলো যোগ করতে হয়, নর্থ আর নর্থ যোগ করলে 12 আর 10 এটা 22 হয়ে যাবে, ঠিক আছে। 22 থেকে সাউথের 22 বিয়োগ হবে, তার মানে কিছু থাকলো না। ইস্টের 20 থেকে ওয়েস্টের 17 বাদ গেলে হবে 3, ইস্ট বড় তাই ইস্ট 3। এখন আমাদের এ থেকে পিতে পৌঁছেছে, আবার বলেছে এতে ফিরতে হবে, তার মানে উল্টো দিকে, অর্থাৎ ইস্টের উল্টো হয়ে যাবে ওয়েস্ট 3 আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। এবারে 22 নম্বর প্রশ্ন। বলেছে প্রদত্ত এটি পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন। তো এইরূপ কতগুলি জোড় অঙ্ক আছে যার প্রতিটির ঠিক পূর্বে একটি পূর্ণবর্গ এবং ঠিক পরবর্তীতে একটি বিজোড় অঙ্ক। তাহলে প্রথমে পূর্ণবর্গ থাকবে, তারপরে তোমার জোড় এবং তারপরে থাকবে বিজোড়, ঠিক আছে, এরকম হবে। তাহলে একও পূর্ণবর্গ হিসাবে ধরতে বলেছে। তো সবার ফার্স্ট আমি পূর্ণবর্গ যদি দেখি, দেখো পূর্ণবর্গ পরে জোড় বিজোড়, এই একটা পেলাম। 9 পূর্ণবর্গ পরে দুটোই জোড় আছে, নেব না। 1 পূর্ণবর্গ পরে দুটোই জোড় আছে, নেব না। 9 পূর্ণবর্গ তারপরে বিজোড় রয়েছে, হবে না, নেব না। 4 পূর্ণবর্গ তারপরে জোড় রয়েছে, তারপর বিজোড় রয়েছে, এটাকেও নেব। আর 1 পূর্ণবর্গ পরে দুটোই জোড়, হবে না, তো আর নেই। তাহলে কটা হলো? দুটো, 2 আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এরকম দুটি সংখ্যা পেলাম, ঠিক আছে। তারপরে নেক্সট আমাদের 24 নম্বর প্রশ্ন। দেখো এখানে চাইনিজ কোডিং এর কোশ্চেন। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় হ্যাপি চিলড্রেন প্লেকে HACHPL হিসাবে লেখা হয়, চিলড্রেন লাভ টয়সকে এত লেখা হয়, তাহলে চিলড্রেনের সংকেত কি হবে? তো চিলড্রেন দেখো দুই জায়গায় আছে, যখন দুটোর মধ্যে থাকবে তখন দুটোর সংকেতে একটা কমন থাকবে, সেটাই হয়ে যাবে অ্যান্সার। তো দুটোর সংকেতে কমন আছে CH, তাহলে চিলড্রেনের সংকেত হয়ে যাবে CH। নেক্সট। আচ্ছা, এইবারে দেখো আমাদের 29 নম্বর প্রশ্ন, সিলোগিজমের কোশ্চেন। তো আমাদের বিবৃতিকে সত্য বলে ধরে নিতে হবে এবং কোন সিদ্ধান্ত অনুসরণ করে বলতে হবে। তো কি আছে, কিছু প্লেট হয় গ্লাস, একটা সার্কেল করলাম, এটা হলো প্লেট, প্লেটের কিছুটা গ্লাস। কিছু গ্লাস হয় বাটি, গ্লাসের কিছুটা বাটি। কিছু বাটি হয় কাপ, বাটির কিছুটা আবার কাপ। তো এখন সিদ্ধান্তে বলেছে কিছু কাপ হয় গ্লাস, কাপ গ্লাস অনেক দূরে কাটা। কিছু কাপ হয় গ্লাস, এটা হবে না। কিছু বাটি হয় প্লেট,
বাটি প্লেট, তো বাটি এই যে আর প্লেট এই যে, বাটির সাথে প্লেটের সার্কেলে কোনো মিল পাচ্ছি না, আর ডাইরেক্ট এখানে বলেনি যে বাটি প্লেট, তার মানে দুটোই আমাদের অনুসরণ করছে না। অ্যান্সার হয়ে যাবে 1 বা 2, কোনোটি অনুসরণ করে না। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, এইবারে আমাদের 32 নম্বর সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন রয়েছে। বলেছে পি কিউ আর এস টি ইউ ভি 7জন বৃত্তাকার টেবিলে বসেছে। একটা বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসেছে, তাহলে 1 2 3 4 5 6 7, 7জন কেন্দ্রের দিকে মুখ করে আছে। এদিকে ঘুরলে তাহলে ডান দিক, আর এদিকে ঘুরলে বাম দিক। ঠিক আছে, ভি এর ডান দিক থেকে গণনা করা হলে ভি ও টি এর মাঝখানে কেবল একজন, তাহলে ভি আর টি এদের মাঝখানে একজন। ঠিক আছে, এখন তারপরে যদি দেখি যে কিউ এবং আর উভয়ে ইউ এর ঠিক পাশে বসেছে, কিউ আর উভয় ইউ এর ঠিক পাশে বসেছে। তারপরে বলেছে যে এস ও টি পরস্পরের ঠিক পাশে বসেনি, আর এর বাম দিক থেকে গণনা করা হলে পি ও আর এর মাঝখানে শুধু একজন ব্যক্তি বসেছে। তো আমাদের এইটা দিয়ে আগে সমাধান শুরু করি, তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবো। কারণ ভি আর টি আমি এখানে পাচ্ছি কিন্তু ঠিকঠাক পাচ্ছি না, ভি আর টি এর সঙ্গে আর কোনো লিঙ্ক করতে পারছি না ঠিক করে। তাহলে আমি আর দিয়ে শুরু করি, আর কে আগে বসালাম, আর এর বাম দিক থেকে গণনা করলে পি ও আর এর মাঝে একজন, তাহলে পি এখানে, পি ও আর এর মাঝে একজন। ঠিক আছে, এবার দেখো কিউ এবং আর উভয় ইউর ঠিক পাশে বসেছে, তাহলে কিউ এখানে, ইউ এখানে, কিউ আর আর ইউর পাশে বসছে। ঠিক আছে, হয়ে গেল এবারে। তো এরপরে কি, এরপরে আমাদের যদি দেখি যে এস ও টি পরস্পরের ঠিক পাশে বসেনি, তাহলে এস ও টি যদি পরস্পরের পাশে না বসে, তাহলে এখানে এস বসলে এখানে টি বসবে, এরকম একটা ব্যাপার। এই যে লাইনটা বাদ দিয়েছিলাম প্রথমে, যে ভি এর ডান দিক থেকে গণনা করা হলে একজন বসেছে ভি আর টি এর মাঝে, তাহলে ভি এখানে, টি এখানে, ভি ও টি এর মাঝে একজন বসেছে। দেখো ভি এর ডান দিক থেকে ভি ও টি এর মাঝে একজন, আর এস ও টি পাশে বসেনি, তার মানে এস এখানে বসছে। হয়ে গেল আমাদের সলিউশন। বলেছে ইউ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে আছে, তো ইউর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে আছে, পি আছে, পি অপশন 1 এ আছে। ঠিক আছে, তুমি পাশে লিখে লিখে করতে পারো বা এইভাবে তোমার ডাইরেক্ট লিঙ্ক করে করতে পারো, আমি দুইভাবেই তোমাদের শিখিয়েছি। আমার রিজনিং এর একটা পেইড কোর্স রয়েছে, যার কোর্স ফি হলো 399 টাকা। চ্যাপ্টার ওয়াইজ আমি সেখানে বেসিক টু অ্যাডভান্স করিয়েছি, কনসেপ্ট করিয়েছি, ট্রিক করিয়েছি। সেই কোর্সটা চাইলে নিয়ে নিতে পারো। একটা কোর্স নিলে আর কোনো বই কিনতে হবে না, তারপর শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি যা করাচ্ছি ইউটিউবে সেগুলো দেখবে, ভিডিওগুলো। ঠিক আছে, ফ্রি ভিডিওগুলো দেখবে আর ওই কোর্সটা করবে, হয়ে যাবে। 42 নম্বর বলেছে বাম দিক থেকে 15তম অঙ্ক এবং ডান দিক থেকে 11তম অঙ্কের সমষ্টি কত। এই কোশ্চেনগুলো ইজি হয়, কে কত রানিং করতে পারে সেটাই ম্যাটার করে, কারণ কোশ্চেনে এক্সামের সময় 1 সেকেন্ড সময় অনেকটা একটা টিক দিতে হেল্প করে, তাই না, একটা কোশ্চেনের আনসার করতে, সেরকম ব্যাপার। তো 15তম 11তম অঙ্কের সমষ্টি, তো বাম দিক থেকে 15তম দেখো 3 3 6 3 9 3 12 13 14 এই 15, আর ডান দিক থেকে 11তম যদি দেখি 3 3 6 3 9 10 11, তাহলে 9 আর 1 যোগ করলে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। এদের সমষ্টি চেয়েছে। ঠিক আছে, নেক্সট আমাদের 44 নম্বর প্রশ্ন। এটাও সেম, আমাদের সবাই পারে, কিন্তু কত তাড়াতাড়ি পারো সেটাই ম্যাটার করে। বলেছে বাম দিক থেকে 10তম, তাহলে 3 3 6 3 9 1 10, আর ডান দিক থেকে 12তম 3 3 6 3 9 10 11 1 12, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট 45 নম্বর প্রশ্ন। বলেছে ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিকে কোশ্চেন মার্কের স্থানে কি বসবে। তো এখন আমরা দেখছি সি 3, কে 11, এস 19, এ 1, 1 কে আমরা 27 লিখতে পারি, 26 1 27, তাহলে 3 দেখো 3 থেকে 11 হয়েছে, 8 আর 3 11, 11 8 19, 19 আর 8 27, তো এর সঙ্গে 8 যোগ করলে 1 আর 8 9, 9 আমাদের কি হবে, আই হবে। আই হচ্ছে মানে দুটো অপশন আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, এরপরে যদি দেখি এফ, এফ হলো 6, এন 14, ভি 22, মাঝেরটা দেখছি ডি 4, তাহলে 6 8 14, 14 8 22, 22 4 তোমার 22 8 30, এটা 4 মানে 30ও হয়, 4 8 12, 12তে আমাদের কি হবে, এল হবে। আই এল দিয়ে একটা অপশনই আছে, এটা অ্যান্সার। নেক্সট 46 নম্বর প্রশ্ন, তাই না। তো প্রশ্নটিতে আমাদের অ্যান্সার পরে দেখবে, আগে কি চেয়েছে সমাধান করো। চেয়েছে কি, চেয়েছে কিউ কিভাবে এস এর সাথে সম্পর্কিত, কিউ আর এস এইটুকু রয়েছে, তাহলে আমাদের এইটুকু করলেই মোটামুটি অ্যান্সার পাওয়ার এই রয়েছে, তাই তো। তাহলে কিউ গুণ আর, গুণ মানে কি বলেছে, গুণ
বলতে বোঝায় এ হলো বি এর মা, তাহলে কিউ হলো আর এর মা, তাহলে কিউ আর এর মা। ঠিক আছে, আর বিয়োগ এস, আর কি বিয়োগ বলেছে, বিয়োগ হলো তোমার স্বামী, তাহলে আর এস এর স্বামী, আর হলো এস এর স্বামী। ঠিক আছে, তাহলে এখন তুমি বলো যে কিউ আর এস এর সাথে কিভাবে সম্পর্কিত। দেখো স্বামীর মা, কিউ এস এর স্বামী হলো আর, তার মা হলো কিউ, তাহলে স্বামীর মা, অপশন একেরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 48 নম্বর ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন। বলেছে এ ভাগ বি গুণ সি যোগ আর ডি বিয়োগ হলে এটার মান কি হবে। তাহলে 4 সি হলো যোগ, 8 ডি হলো বিয়োগ, 9 এ হলো ভাগ, 3 বি হলো গুণ 2। তাহলে এখানে 3 3 9। এবার দেখো আমাদের 3 হলো 3 দুগুণী 6, 8 আর 4 12, 12 থেকে 6 বিয়োগ করলে হয়ে যাবে 6। নেক্সট, ও এটা তো এবারে আমাদের 53 নম্বর। বলেছে কোশ্চেন মার্কের স্থানে কি বসবে। তো সিরিজের কোশ্চেন এটা, বলো কি অ্যান্সার হবে। আমরা যদি দেখি যে সিরিজটাতে বাড়ছে আর এবং দ্বিগুণের কাছাকাছি কি যাচ্ছে না, দ্বিগুণ অবধি যাচ্ছে না, তার মানে ডিফারেন্স দেখবো। তাহলে 9 আছে কত হলে 12 হবে, 3 হলে হাতে আমার 1, 2 আর 1 3 আছে কত হলে 7 হবে, 4 তারপরে 1, 143 যোগ করলে এটা পাচ্ছি। এবার এখানে দেখি কি হচ্ছে, 2 2 আর 3 5, 7 আর 4 11, 4 আর 1 5 1 6, 143 যোগ হচ্ছে। তার মানে 143 করেই যোগ হচ্ছে সবগুলোতে, তাই হবে। 5 আর 3 8, হ্যাঁ, তারপরে 1 4 1, 143 যোগ, তো 143 যোগ করে আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তো 900 আর 143 হয়ে যাবে 1044, 1044 অপশন 2 এ আছে। নেক্সট, ঠিক আছে, 59 নম্বর প্রশ্ন। বলেছে যে এর মধ্যে কোনটা এই দলের অন্তর্ভুক্ত নয়। দেখো ডি 4 বি 2, 2 বিয়োগ হয়েছে, জি 7 ই 5, 2 বিয়োগ হয়েছে, সরি 2 বিয়োগ হয়েছে বলে 5 কেন লিখছি, 2 বিয়োগ হয়েছে। তাহলে এখানে এন 14 এল 12, 2 বিয়োগ, কিউ 17 পি 16, 17 থেকে 1 গেলে 16 হয়, তাহলে এখানে 2 বিয়োগ 1 বিয়োগ হয়েছে এটার মধ্যে। এখানে যদি দেখি আই 9 জি 7, 2 বিয়োগ হয়েছে, এল 12 জে 10, 2 বিয়োগ হয়েছে, তাহলে এটাও এই লজিকে হচ্ছে, তাহলে আলাদা হয়ে যাচ্ছে অপশন 2 এরটা। নেক্সট, এবারে 66 নম্বর প্রশ্ন। বলেছে ই এর সংকেত কি হবে। চাইনিজ কোডিং এর কোশ্চেন। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এআরআইডি এত আর ডিআইআরই এত হিসাবে লেখা হয়, তাহলে ই কি হবে। দেখো ই খুঁজতে হবে, কোথায় আছে, ই রয়েছে এই যে। ই যখন একটার মধ্যে থাকবে, এটাই আছে কি নেই, যখন একটার মধ্যে থাকে বাকি তিনটে মিল পাওয়া যায়। দেখো এখানেও ডিআই আছে, আর আছে, এখানেও ডিআই আর আছে, তাহলে তিনটে সংখ্যায় মিল পাবো, সেই তিনটে বাদে যেটা পাবো এর মধ্যে সেটাই হয়ে যাবে অ্যান্সার, কারণ এটাকে এই হিসাবে লেখা হয়েছে। তাহলে দেখো 9 0 আর 8, 9 0 8, তিনটে মিল পেয়েছি, বাকি থাকলো 5, ই এর সংকেত হলো 5। যদি বলে এইখানে তাহলে এইটা কিসের সংকেত, এর সংকেত, কারণ এইটাকে এত হিসাবে লেখা হয়েছে। 7 হলো এর সংকেত। নেক্সট 67 নম্বর। 7টি বাক্স আছে, একটার উপর আর একটা রাখা হচ্ছে। যখনই এরকম কোশ্চেন থাকবে নাম্বারিং করে নেবো 1 2 3 4 5 6 7, এই সিরিজেই নাম্বারিং করব 1 থেকে 7 অবধি উপর দিকে। ও আচ্ছা, এখান থেকে শুরু হয়েছে। বলেছে এক্স এর উপরে শুধুমাত্র 3টে বাক্স, তাহলে এক্স এখানে, এর উপরে 3টে বাক্স। জেড ও এক্স এর মাঝখানে শুধু একটি বাক্স, তাহলে জেড আমাদের এখানে হতে পারে, এখানেও হতে পারে। শুধুমাত্র 3টি বাক্স জেড ও এ এর মাঝখানে রাখা হয়েছে, জেড ও এ এর মাঝখানে 3টে বাক্স রাখা হয়েছে। তাহলে দেখো জেড এখানে হলে এ এখানে হবে, আর জেড এখানে হলে এ এখানে হবে, মাঝখানে 3টে বাক্স, কারণ জেড এই দুটো জায়গার মধ্যে হতে পারে, তাহলে এও এই দুটো জায়গার মধ্যে হবে। এ কে এক্স এর উপরে রাখা হয়েছে, তাহলে এ কে এক্স এর উপরে রাখা হলে আমাদের এটা হয়ে যাবে এখানে, জেড হয়ে যাবে এখানে, এটা হয়ে গেল সঠিক আমাদের। ঠিক আছে, চলো সি কে এ ঠিক নিচে রাখা হয়েছে, তাহলে সি কে রাখা হবে এখানে। এল কে ওয়াই এর উপরে কোনো একটি স্থানে রাখা হয়েছে। বি কে জেড এর ঠিক উপরে রাখা হয়নি, তাহলে বি কে জেড এর ঠিক উপরে রাখা হয়নি, তাহলে উপরে বা নিচে রাখা হয়নি, তাহলে বি থাকবে এখানে। জেড এর উপরে বা নিচে যদি বি না থাকে, বি থাকবে এখানে। এল কে ওয়াই এর উপরে রাখা হয়েছে, তাহলে এল এখানে, ওয়াই এখানে।
ওয়াই এর উপরে কোনো এক স্থানে রাখা হয়েছে এল কে, ঠিক আছে। তো কোন বাক্সটি সব থেকে নিচের স্থানে আছে? ওয়াই সব থেকে নিচে রয়েছে, ওয়াই ওয়াই, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখব 69 নম্বর। বলেছে টিপিএসও সম্পর্কিত কোনটির সাথে? এমআইএলএইচ এটার সাথে সম্পর্কিত, ওএমপিএল ওকেএনজ এর সাথে সম্পর্কিত, তাহলে টিপিএসও। তাহলে এমআইএলএইচ কার সাথে সম্পর্কিত? কে জি জে ই, M13 I9 L12 H8 K11 G7 J10 E5। তাহলে 11 থেকে 2 বিয়োগ 2 বিয়োগ হচ্ছে 13 থেকে 2 গেলে 11, 9 থেকে 2 গেলে 7, 12 থেকে 2 গেলে 10, ঠিক আছে। আর 8 থেকে তোমার 3 গেলে 5, এখানে 2 বিয়োগ, এখানেও 2 বিয়োগ, শেষেরটায় শুধু 3 বিয়োগ হচ্ছে। ঠিকঠাক লিখেছি না? এটা ই না, এটা এফ আছে কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। তাহলে এখানেও আমাদের 2 বিয়োগ হচ্ছে, সবগুলোতে 2 করে বিয়োগ হচ্ছে। তাহলে টিপিএসও 2 যদি বিয়োগ করি, টি 20, 20 থেকে 2 গেলে 18তে আর, ঠিক আছে। তারপরে শেষে যদি দেখি ও 15, 15 থেকে 2 গেলে তোমার 13, 13তে এম, ঠিক আছে। তাহলে শেষে এম আর প্রথমে আর, মাঝখানে দুটো, তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট আমাদের 70 নম্বর। বলেছে এম এর বাম দিকে চতুর্থ স্থানে কে বসে আছে? তো বৃত্তাকার টেবিলে বসেছে, খুব ভালো কথা। একটা সার্কেল করলাম, এক কয়জন আছে? 3 3 6 1 7 জন, 1 2 3 4 5 6 7। এখন এ ও পি এর মাঝখানে শুধু এল বসেছে, পি বসেছে ই এর বাম দিক থেকে তৃতীয়, তাহলে ই এর বাম দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে পি কে রেখে দেব, ঠিক আছে। জি বসেছে ই এর ঠিক বাম দিকে, ই এর ঠিক বাম দিকে জি বসেছে। আর এ ও পি এর মাঝখানে এল বসছে বলছে না? তাহলে পি এখানে হলে এ এখানে হবে, এল এখানে হবে। পি ও এর মাঝখানে এল বসেছে। বি ও পি পাশে বসেনি, তাহলে বি এখানে বসছে। বাকি থাকলো এম, বসিয়ে দেবো এখানে। তো এম এর বাম দিকে চতুর্থ, এম এর বাম দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ থেকে আছে বি আছে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এই একটা কোশ্চেন 72 নম্বর। কোশ্চেনটাতে কি বলেছে আগে ইনস্ট্রাকশন দেখো। বলেছে যে দুটো বিবৃতি আছে, আপনাকে বিবৃতি প্রদত্ত সকল তথ্য সত্য বলে ধরে নিতে হবে এবং বিবৃতিতে প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোন পদক্ষেপ বা পদক্ষেপগুলি যুক্তিযুক্তভাবে অনুসরণ করে তা নির্ধারণ করতে হবে। তো এখন বিবৃতিতে কি আছে? বিবৃতিতে আছে কারখানার দূষণ নির্গমন বৃদ্ধির কারণে গত 1 দশকে শহর এতে বায়ুর গুণমান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে, ঠিক আছে। বায়ুর গুণমান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে শহর এতে। আচ্ছা পদক্ষেপ কি বলেছে? শহর এ এর কর্তৃপক্ষের শহরের কারখানার জন্য নির্গমন নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়িত করা উচিত। একদম, কারখানার জন্য যদি নির্গমন নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়িত করে তাহলে তোমার বায়ু কম দূষিত হবে, ঠিক আছে। আর কারখানাগুলিতে শহর এর বাসিন্দাদের খারাপ বায়ুর প্রভাব থেকে রক্ষা করার জন্য ফেস মাস্ক। তো এটা কোনো সমাধান হলো না, এই বায়ু দূষণ হচ্ছে, দূষণ কমাতে হবে। ফেস মাস্ক তো সে পরের কথা, সঠিক পদক্ষেপ হলো আগে কিভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যায় সেইটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কেবল এক অনুসরণ করা হয়ে যাবে, অপশন 3এরটা, ঠিক আছে। নেক্সট, এবারে 73 নম্বর। বলেছে যে কোন বর্ণগুচ্ছটি সেই দলের অন্তর্গত নয়? তো ও 15 কে 11, তাহলে কত হচ্ছে? 4 বিয়োগ হচ্ছে। যে 10 1 বিয়োগ হচ্ছে। এইচ 8 3 বিয়োগ হচ্ছে। 4 1 3, ঠিক আছে। তাহলে জি 7 থেকে ডি হয়েছে 4 বিয়োগ, ডি থেকে 1 হয়েছে এ হয়েছে, দেখো 3 বিয়োগ হয়েছে। তো এখানে দেখি এক্স থেকে ইউ হয়েছে, 24 থেকে 21 হয়েছে, 3 বিয়োগ হয়েছে। এখানে মাঝেরটায় আমাদের 1 বিয়োগ হচ্ছে আর বাকি এই দুটোই 3 বিয়োগ, তাহলে আলাদা কোনটা? অপশন 1এরটাই আলাদা, ঠিক আছে। চলো নেক্সট, 75 নম্বর প্রশ্ন। বলেছে এস ও টি কিউ ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এত হিসাবে একটি নির্দিষ্ট পদ্ধতিতে এতর সাথে সম্পর্কিত। আচ্ছা, ওকে পিএম একইভাবে এলএইচ এমজের সাথে সম্পর্কিত। তো এলএইচ এমজে কোনটির সাথে সম্পর্কিত? তো দেখো এস ও টি কিউ কিসের সাথে? পি এল কিউ এন এর সাথে। যে কোনো একটা দিয়ে করলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার পাওয়া যায়, 99% ক্ষেত্রে। তো এস 19, ও 15, টি 20, কিউ 17, পি 16, এল 12,
কিউ 17, এন 14। তো 19 থেকে 16, 3 বিয়োগ 12, 15 থেকে 12, 3 বিয়োগ 20 থেকে 17, 17 থেকে 14, সবগুলোতে 3 করে বিয়োগ হচ্ছে। তো দেখো এল হলো 12, 12 থেকে 3 গেলে 9, 9 হবে আই। তো এই দুটো অ্যান্সার হবে না। এখন তারপরে শেষেরটা দিয়ে চেক করি, জে হলো 10, 10 থেকে 3 গেলে 7, 7 আমাদের হয়ে যাবে জি। তাহলে প্রথমে আই শেষে জি, অপশন 2 আছে। নেক্সট, এবারে 86 নম্বর। 86তে বলেছে যে এখানে ভাগ ও বিয়োগ পরস্পর বিনিময় করা হয়, গুণ ও যোগ বিনিময় করা হয়। তো প্রশ্নের স্থানে কি বসবে? তো 16 ভাগ, বিয়োগটা ভাগ হয়ে যাচ্ছে 2, যোগটা হয়ে যাবে তোমার গুণ 5, ভাগটা হয়ে যাবে বিয়োগ 12, গুণ হয়ে যাবে যোগ 2। তো এখানে 8 দুগুণী 16, 5 দুগুণী 5 8 40, 40। এবার 40 থেকে 12 গেলে বা 40 আর 2 42 করে, তার থেকে 12 বাদ দিয়ে দেবো, কত হয়ে যাবে আমাদের 30 হয়ে যাবে। ঠিক আছে, 40 আর 2 42, তার থেকে 12 বিয়োগ করলে 30। ঠিক আছে, নেক্সট 87 নম্বর। এটা তোমার কিসের কোশ্চেন? অ্যানালগির কোশ্চেন। দেখো 18 6 24, 18 6 24। দেখো 6 এর সাথে 3 গুণ করে 18 হচ্ছে, 6 এর সাথে 4 গুণ করে 24 হয়। একইভাবে এখানে দেখো 27 9 36। তো 27 এর সাথে 3 গুণ, ওই 9 এর সাথে 3 গুণ করে 27, 9 এর সাথে 4 গুণ করে 36। তো এখানে কোনটা অ্যান্সার হবে? দেখো 3 11 33, 4 11 44, এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 11 সাথে 3 গুণ, 11 সাথে 4 গুণ। ক্লিয়ার? নেক্সট, এটা দেখো আবার সিলোগিজমের কোশ্চেন রয়েছে। তো বিবৃতিকে সত্য বলে ধরতে হবে, সিদ্ধান্ত কোনটা অনুসরণ করে বলতে হবে। তো সব পেঁয়াজ হয় টমেটো, একটা সার্কেল করলাম, এটা পেঁয়াজ, পেঁয়াজের পুরোটা টমেটো, বাংলায় লিখি টমেটো, কিছু টমেটো আলু, টমেটোর কিছুটা আলু, অন্তত কিছু টমেটো হলো পেঁয়াজ, টমেটোর কিছু পেঁয়াজ, একদম সঠিক। অন্তত কিছু পেঁয়াজ হয় আলু, কিছু পেঁয়াজ, পেঁয়াজ কিছুটা আলু, এটাকে পাচ্ছি ছবিতে, পাচ্ছি না, আর এখানে ডাইরেক্ট কোথাও লেখা নেই, তাহলে এটা আমাদের ভুল হয়ে যাবে, কেবল এক অনুসরণ করছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এইবারে দেখো আমাদের আরো একটা অ্যানালগির কোশ্চেন রয়েছে। কোশ্চেনটাতে কি আছে? x 36 15 y, তাহলে এখানে কোনটা আমাদের xy এর মান হবে? কত নম্বর এটা? 99 নম্বর প্রশ্ন। বলো কি হবে অ্যান্সার? আমরা কি করব, এইটা দিয়ে আগে দেখব। 15 দিয়ে যদি দেখি 4 15 60, 12 সঙ্গে 4 গুণ করলে কি 36 হয় না? তো এটা পাচ্ছি না। 4 15 60, 4 নং 36, তো এইটা হয়ে যাবে অ্যান্সার 9 আর 60। দেখো 15 গুণ 4 করলে 60, 9 এর সাথে 4 গুণ করলে 36, তাহলে মিলে যাচ্ছে আমাদের লজিক। নেক্সট। আচ্ছা, সব কোশ্চেন কমপ্লিট। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।